যারা বারবার বাংলাদেশটাকে দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে, যারা দেশটাকে ভারতের একটি গোলামী অঙ্গরাজ্যে পরিণত করার পায়তারা করছে, দেশের লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করছে, এই ধরনের চোর ডাকাতের মাধ্যমে এটি সোনার বাংলা গঠন করা যায় না। আর এই সমাজ পরিবর্তন করে, এই সমাজকে ভেঙ্গে এটি নূতন সমাজ, এই সমাজ ভাঙতে চাই, এই সমাজ ভাঙতে হবে, ইসলামী সমাজ গড়তে হবে। এই সুতানে উদ্বুদ্ধ হয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন 1991 সালের 23শে আগস্ট সৃষ্টি হয়েছিল এই ছাত্র সংগঠন। সংগ্রামী ভাইরা আমার, ছাত্র ভাইদেরকে আমি বলবো, এক ইমানদার এক গর্ত দুইবার পড়ে না। আপনারা বারবার ক্ষমতার পালাবদল দেখেছেন, অনেক নেতার পরিবর্তন দেখেছেন, অনেক দফার পরিবর্তন দেখেছেন, আদর্শিক পরিবর্তন দেখেছেন, কিন্তু দেশ জাতি মানবতার কোনো মুক্তি দেখেন নাই। এই দেশ জাতি মানবতার মুক্তি আনতে হলে আজকের একটি সোনার মানুষ করতে হবে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। আর সোনার মানুষ গড়তে হলে এক উত্তম আদর্শের ভিত্তিতে এই মানুষগুলি গড়তে হবে। উত্তম আদর্শ ছাড়া উত্তম মানুষ হয় না, উত্তম মানুষ ছাড়া উত্তম দেশ হয় না। আর উত্তম যদি দেশ না হয়, এই দেশ থেকে মানুষ কোনো কল্যাণ পেতে পারে না। আজকের বাংলাদেশ অবস্থায় আমরা জানি লজ্জা। আমাকে এক সাংবাদিকের প্রশ্ন করছিলেন, এই যে ক্ষমতার রদবদল হয়েছে কী বিশ্বাস করেন? আমি বলে, যখন ক্ষমতায় যায় তখন ফুলের মালা পরে